বন্ধুরা, কক্সবাজারের হোটেলের সে বিখ্যাত মসুর ডালের ভর্তার স্বাদ এবার ঘরেই বানিয়ে ফেলুন। বাঙালির আসল সুখ কোথায় জানেন বন্ধুরা? এক প্লেট ভর্তা আর এক মুঠো ভাত। ভর্তার এক লোকমা মনে করিয়ে দেয় গ্রামের রান্নাঘরের স্বাদ। সাধারণ উপকরণে অসাধারণ স্বাদ, ভর্তার এটাই জাদু। ভর্তার গন্ধে ক্ষুধা দ্বিগুণ হয়ে যায়। যে ভর্তা একবার খায় সে স্বাদ সহজে ভুলতে পারে না। বন্ধুরা, ভর্তা শুধু খাবার নয়, এটি বাঙালির ঐতিহ্যের একটি অংশ। কম উপকরণ, বেশি স্বাদ, ভর্তার এটাই বিশেষত্ব। ভর্তার প্রতিটি লোকমায় লুকিয়ে থাকে ঘরোয়া ভালোবাসা। একবার এই ভর্তা বানান, বারবার খেতে মন চাইবে। হোটেলের স্বাদ এবার আপনার নিজের রান্নাঘরে। ভর্তা এমন একটি খাবার যা সাধারণ ভাতকেও করে তোলে অসাধারণ। বাঙালি মানেই ভর্তা লাভার। ভর্তা পছন্দ করে না এমন বাঙালি খুব কমই আছে। বন্ধুরা, চলুন দেখা যাক কক্সবাজার স্টাইলে মসুর ডালের ভর্তা আমি কিভাবে বানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি একটি বাটিতে 1 কাপ মসুর ডাল দিয়েছি। এই মসুর ডালের মধ্যে আমি পানি দিচ্ছি 20 মিনিট ভিজিয়ে রাখার জন্য। 20 মিনিট পর ফিরে এসেছি। মসুর ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার মসুর ডাল পরিষ্কার করা শেষ। এখন একটি প্লেটে পানি ঝরিয়ে রেখেছি। মসুরের ডাল অনেক ভালোভাবে ভিজেছে, নরম হয়ে গিয়েছে, তাই সিদ্ধ করার সময় পানি কম দিতে হবে। কম পানিতে আমি মসুর ডালগুলো সিদ্ধ করে নিব, কারণ আমি যে মসুর ডাল ভিজিয়ে রেখেছি এতে মসুর ডাল অনেক নরম হয়ে গিয়েছে। আমরা সবাই ভর্তা বানিয়ে খাই, কিন্তু এক একজনের ভর্তার স্বাদ এক এক রকমের। কিন্তু সবার ভর্তা দেখতে খুব সুন্দর হয়, চমৎকার হয় এবং খেতে খুব মজা হয়। মসুর ডালে প্রোটিন রয়েছে যা শরীরের পেশি গঠন ও মেরামতে সাহায্য করে। মসুর ডাল হজম ভালো রাখে। মসুর ডাল রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। মসুর ডালে কোলেস্ট্রল নেই, তাই এটি স্বাস্থ্যকর খাদ্য হিসেবে ব্যাপকভাবে পরিচিত। সুস্বাদু মসুর ডালের ভর্তা শুধু স্বাদের জন্য নয়, স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। মসুর ডাল সিদ্ধ করার সময় আমি 1/2 চামচ লবণ দিয়েছি। লবণ দিয়ে আমি মসুর ডালের সাথে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। মসুর ডালে আমি সামান্য একটু হলুদ দিব, একটা সুন্দর কালার আসার জন্য। মসুর ডালের ভর্তা আপনারা কে কিভাবে খান কমেন্ট করে জানাবেন। এখন আমি হলুদ মসুর ডালের সাথে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। মসুর ডাল সিদ্ধ করার আগে আমি 20 মিনিট মসুর ডালকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তাই মসুর ডাল খুব দ্রুত সিদ্ধ হয়ে গিয়েছে। আমার ভিডিও দেখতে দেখতে কমেন্টে জানিয়ে দেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন। প্রিয় বন্ধুরা, লাইক দিয়ে যদি ভিডিওটা দেখতে ভুলে যান তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। আমি এখন একটি তাওয়ায় শুকনা মরিচ এবং পেঁয়াজ তেল ছাড়া ভেজে নিচ্ছি। আমি একটি প্লেটে কয়েকটা শুকনা মরিচ নিয়েছি এবং সামান্য একটু লবণ এবং পেঁয়াজ কুচি করা একটা। এখন আমি ভাজা শুকনা মরিচগুলোকে হাত দিয়ে ভালো করে কষলিয়ে গুঁড়ো করে নিচ্ছি। শুকনো মরিচ যত ভালো করে গুঁড়ো করা হবে ভর্তাটার স্বাদ তত বেড়ে যাবে। এই ভর্তায় আমি একটা সিক্রেট উপকরণ দিয়েছি, এতে ভর্তার স্বাদ অতুলনীয় হয়েছে। জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে থাকবেন। স্কিপ করে ভিডিও দেখলে সিক্রেট উপকরণটি মিস করে ফেলবেন। এখন আমি শুকনা মরিচ, লবণ এবং পেঁয়াজের সাথে ভালো করে কষলিয়ে নিচ্ছি। পেঁয়াজ যত নরম হবে ভর্তার স্বাদ তত মজা হবে। এখন আমি কষলিয়ে রাখা পেঁয়াজের মধ্যে সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিব। সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মেখে নিব। মুরব্বীরা বলে ভর্তার স্বাদ লুকানো থাকে মাখানোতে। আপনি যত ভালো করে ভর্তা মাখবেন আপনার ভর্তাটা তত মজা হবে। প্রিয় দর্শক, আমার ভিডিওটি দেখতে দেখতে কমেন্টে জানিয়ে দেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আপনাদের যদি উপকারে আসে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এখন আমি এর মধ্যে ঝাঁঝালো সরিষা তেল দিচ্ছি। এখন আমি সরিষা তেলের সাথে ভালো করে মেখে নিচ্ছি। আমি এখনো ভর্তায় সিক্রেট উপকরণটি দেইনি। সিক্রেট উপকরণের মাধ্যমে ভর্তার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আমি এখন ফাঁস করে দিচ্ছি সিক্রেট উপকরণটির নাম। সিক্রেট উপকরণটি হলো 1 ফালি লেবু। আমি এখন এই ভর্তায় 1 ফালি লেবুর রস চিপে দিয়েছি। এই লেবুর রস দেওয়ার কারণে কক্সবাজার হোটেলের মসুর ডালের ভর্তা অনেক স্বাদ হয়।
আমি হোটেলের এক মামাকে জিজ্ঞেস করেছিলাম মসুর ডালের ভর্তার গোপন রহস্য কি। মামা বলেছে মসুর ডাল ভর্তার গোপন রহস্য হলো লেবুর রস। অসাধারণ মসুর ডালের ভর্তা। আসসালামু